ভবানীপুর গ্রামে রাজু নামে একজন লোক বাস করত। রাজু ছিল সহজ সরল এবং একটু বোকা। গ্রামে একবার খাদ্যের অভাব দেখা দিল। সবাই কাজের জন্য অন্য গ্রামে চলে যায়। রাজুও তাদের মতো পাশের গ্রামে যেতে থাকে। যেতে যেতে রাজু সেই গ্রামেরই এক ধনী কৃষকের বাড়ি চলে যায়। বলছি দাদা, আমি অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে এখন খুব অভাব চলছে। প্রচণ্ড রোদের কারণে এবার ফসল হয়নি। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খাবারের জন্য কষ্ট করছে। যদি আপনি আমাকে একটা কাজ দিতেন তাহলে উপকার হতো। আমার কাছে যে কাজ আছে, তুমি কি তা করতে পারবে? আপনি আমাকে যে কাজই দেন না কেন, আমি সেটা খুব সুন্দর ও সততার সাথে করব। শুনো, তাহলে আমার কাছে দুটো গরু ও অনেক ফসলের জমি আছে। তোমাকে গরুর দেখাশোনা এবং ফসল চাষ করতে হবে। এর জন্য মাসে পাবে 200 টাকা আর দুবেলার খাবার। রমেশের কথা শুনে রাজু মনে মনে ভাবতে লাগে, এ তো অনেক কাজ। তারপরও সে রাজি হয়ে যায়। দাদা, আমি এখানে নতুন, আমার থাকার কোনো ঘর নেই। যদি আপনার গোশালায় আমাকে থাকতে দিতেন। ঠিক আছে, তুমি গোশালায় থাকতে পারো। রাজু গোবর পরিষ্কার করে, গরুকে মাঠে নিয়ে যায়, খেতে গিয়ে ধান বনে। এভাবেই সে তার কাজগুলো সততা ও পরিশ্রমের মাধ্যমে করতে থাকে। একদিন বিকেলবেলা রাজু খেতে কাজ করছিল, তখন রমেশ সেখানে যায় এবং রাজুকে বলে, এবার ভালোই ফলন হয়েছে। তোমার কাজে আমি খুবই খুশি। এখন থেকে তোমাকে মাসে 400 টাকা করে দিলাম। এক কাজ করো, কালকে এই সবজিগুলো হাটে বিক্রি করে দিয়ে এসো। আচ্ছা দাদাবাবু, আপনি একদম চিন্তা করবেন না। আমি কাল সকালেই সবজি নিয়ে হাটে চলে যাব। কিছুদিন পর রাজু রমেশের বাড়িতে কাজ করে অনেক টাকা জমিয়ে ফেলে এবং একটি বাড়ি বানিয়ে নেয়। একদিন রমেশ রাজুর বাড়ি এলে রাজু তাকে বলে, দাদাবাবু, আমি সারাদিন আপনার বাসায় কাজ করি। বাড়িটা ফাঁকা থাকে। কিছু টাকা আছে ঘরে, কখন যে চুরি হয়ে যায় তাই নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি বরং এক কাজ করতে পারো, আমাদের গ্রামের যে জমিদার মশাই, ওনার কাছে তোমার টাকাগুলো জমা রাখতে পারো। জমিদার মশাই খুব ভালো মানুষ এবং সৎ ব্যক্তি। গ্রামের অনেক মানুষ তার কাছে টাকা পয়সা জমা রাখেন। পরের দিন রাজু তার টাকা নিয়ে গ্রামের জমিদারের কাছে জমা রাখতে যায়। জমিদার মশাই, আমাকে রমেশ দাগা আপনার কাছে আসতে বলেছে। শুনেছি আপনি নাকি টাকা জমা রাখেন। এখানে 7,000 টাকা আছে, আপনি গুনে নিতে পারেন। আমার বাড়ি ফাঁকা থাকে, তাই আপনার কাছে রাখতে এসেছি। গুনে নেয়ার প্রয়োজন নেই। তুমি রমেশের লোক, তাতেই হবে। শোনো, তুমি একদম চিন্তা করবে না। তোমার টাকা এখানে নিরাপদে থাকবে। যখন দরকার পড়বে তখন নিয়ে যাবে। বেশ অনেকদিন পর রাজু মনে মনে ভাবে, আমার কাছে কিছু টাকা জমানো আছে এবং জমিদারের কাছে কিছু। সেগুলো দিয়ে আমি একটা গরু ও অল্প একটু জমি কিনব। নিজের জমিতে চাষ করে গরু লালন পালন করলেই আর আমাকে রমেশ দাদার বাড়িতে কাজ করতে হবে না। তখনই সে চলে যায় জমিদারের বাড়িতে এবং জমিদারের কাছে তার টাকা ফেরত চাইল। কিন্তু জমিদার মশাই তাকে না চিনার ভান করল। এটা দেখে রাজু খুব অবাক হয়ে পড়ল। জমিদার সাহেব, আমি রাজু। গত বছর আমি আপনার কাছে 7,000 টাকা রেখে গিয়েছিলাম। রাজুর কথা শুনে জমিদার খুব রেগে যায় এবং তার বাড়িতে কাজ করে লোকেদের ডেকে রাজুকে ভীষণ মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে দুদিন রাজু কাজে না গেলে রমেশ তাকে দেখতে আসে। তখন রাজু বিছানায় শুয়ে শরীরে আঘাতের ব্যথায় কাতরাচ্ছিল। এটা দেখে রাজু তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার রাজু, কি হয়েছে তোমার? তুমি 2 দিন হলো কাজে যাওনি, তাই খোঁজ নিতে আসলাম। দাদাবাবু, আপনি আবার আসতে গেলেন কেন? কাউকে দিয়ে খবর দিলে তো আমি চলে যেতাম। রাজু তখন রমেশকে সব কিছু বলে। রাজুর কথা শুনে রমেশ তাকে সাহায্য করে। পরের দিন সকালে রমেশ কিছু টাকা নিয়ে জমিদারের বাড়ি যায় এবং তাকে বলে, জমিদার সাহেব, আমি 1 মাসের জন্য শহরে যাচ্ছি ব্যবসা করতে। বাড়িতে টাকা রাখলে চুরি হওয়ার ভয় আছে, তাই ভাবলাম আপনার কাছে রেখে যাই। আরে রমেশজি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার টাকা ঠিকমতো দেখেই রাখব, কোনো অসুবিধা হবে না। ঠিক সেই সময় রাজু সেখানে চলে আসে আর রমেশকে বলতে থাকে, দাদাবাবু, আপনি এই জমিদার সাহেবের কাছে টাকা রেখে যাবেন না। উনি আমার টাকা নিয়ে আর ফেরত দেয়নি। গত বছর আমি ওনার কাছে 7,000 টাকা জমা রেখে গিয়েছিলাম। সেদিন সেই টাকা নিতে আসলে জমিদার সাহেব আমাকে লোক দিয়ে মারধর করে। আমার ভুল হয়ে গিয়েছে রাজু।
আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেব আর তোমাকে যারা মেরেছে আমি তাদের সবাইকে চাকরি থেকে বের করে দেব। এখন তুমি আসো। তারপর রাজু সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময়ে রমেশের কাছে কাজ করে একটা লোক সেখানে আসে আর বলে, দাদা, আপনাকে আর শহরে যেতে হবে না। আপনি যাদের সাথে ব্যবসা করবেন তারাই আসছে আমাদের গ্রামে। তখন রমেশ সেখান থেকে চলে যায় আর জমিদার মনে মনে বলতে লাগে, ২,০০০ টাকার জন্য ৭,০০০ টাকাও হারালাম। অনেক ধন্যবাদ দাদা, আপনি না থাকলে আমার টাকাগুলো ফিরে পেতাম না।